Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আজকের ক্লাসটা একটু আলাদা হতে চলেছে। আজকের ক্লাসে আমরা শিখে নেব কিছু সহজ সেন্টেন্সেস এবং তার সাথে সাথে আমরা কিছু নতুন ওয়ার্ড সম্পর্কেও জেনে নেব। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের করা একটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে পরের দিন আবার নতুন উদ্যমে ভিডিও তৈরি করার জন্য। আচ্ছা চলো এবার দেখে নিই ডেইলি সেন্টেন্সেস, ডেইলি ইউজ সেন্টেন্সেস। দেখো আমি এখানে লিখেছি আই হ্যাভ নিউমারাস ফ্রেন্ডস। যারা জানো না এখন অবধি নিউমারাস শব্দটার অর্থ কি, নিউমারাসের অর্থ হচ্ছে অনেক, এবং নিউমারাস হচ্ছে মেনি যে শব্দটা রয়েছে মেনি, সেই মেনি শব্দের একটা সিনোনিম, মেনির সিনোনিম হচ্ছে নিউমারাস। অ্যাডভান্স ইংলিশে আমরা নিউমারাস ব্যবহার করে থাকি। আই হ্যাভ নিউমারাস ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। বোঝা গেল? নেক্সট রয়েছে দেখো ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারো বা তুমি কি আমায় সাহায্য করতে পারো। এরপরে দেখো রয়েছে ইজ দিস ইয়োর কার, ইজ দিস ইয়োর কার, এটা কি তোমার গাড়ি। এরপরে দেখো রয়েছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি। আমরা এখানে যদি হোয়াট না ব্যবহার করি আমরা এখানে বলতে পারি হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, কোনটা তোমার প্রিয় রং সেটাও বলতে পারি, আবার তোমার প্রিয় রং কি সেটাও হয়। মানে এখানে হোয়াট দিয়ে করেছি, আমরা হুইচ দিয়েও কোয়েশ্চেনটা করতে পারি। নেক্সট হচ্ছে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড কে। আচ্ছা লাস্টেটা দেখো রয়েছে হি ইজ অন দ্য ওয়ে, সে রাস্তাতেই রয়েছে। আজকে আমরা এই 6টা ইজি বাক্য শিখে নিলাম। এই 6টা ইজি বাক্য আগে ভালো করে আমরা প্র্যাকটিস করব। নিউমারাস শব্দটাও আমরা জেনে নিলাম যে মেনির প্রতিশব্দ বা মেনির সিনোনিম হচ্ছে নিউমারাস। বোঝা গেল? এগুলো হচ্ছে কিছু ছোট ছোট ডেইলি সেন্টেন্সেস যেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। আজকে আমি 6টা সেন্টেন্স দিলাম, এইবার আমরা চলে যাব কিছু নতুন ওয়ার্ড আমরা শিখে নেব আজকে। তাহলে চলো এবার নতুন কিছু ওয়ার্ড শিখে নেওয়া যাক। এইবার আমরা দেখে নেব 4টি নতুন শব্দ। দেখো আমি চাইলেই কিন্তু তোমাদেরকে একসাথে অনেকগুলো শব্দ শেখাতে পারি। কেন শেখাই না, তার কারণ হচ্ছে আগে অল্প করে শব্দ শেখো, সেইটাকে নিয়ে প্র্যাকটিস করো, তারপরে বেশি বেশি করে শব্দ করো। যারা একদম প্রি বিগিনার লেভেলে আছো তাদের জন্য একসাথে আমি যদি বলি 20টা 25টা শব্দ একসাথে শেখো সেটা ঠিক হবে না। সেটা প্রি বিগিনারই হও, বিগিনারই হও, অ্যাডভান্স লেভেলে থাকো, যে লেভেলেই তুমি থাকো না কেন, বা ইন্টারমিডিয়েট লেভেল যে লেভেলেই তুমি থাকো না কেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু তুমি যদি অল্প অল্প করে শেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ফ্লুয়েন্ট হতে পারবে, এবং শুধু তাই নয় তোমাদের কিন্তু প্র্যাকটিসটা অনেক ইজি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমটা দেখে নিই ড্রিঙ্কেবল। ড্রিঙ্কেবল এটা একটি অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে পানীয় বা পান করার যোগ্য। বোঝা গেল? এখানে আমি লিখে দিয়েছি হচ্ছে কিভাবে আমরা প্রনাউন্সিয়েশনটা করব বা প্রনাউন্স করব সেইটা আমি লিখে দিয়েছি, এখানে বাংলায় লিখে দিয়েছি, তোমাদের বলতে সুবিধা হবে। এরপরে দেখো রয়েছে ইন্টারডিক্ট। ইন্টারডিক্ট, ইন্টারডিক্ট কথাটা হচ্ছে একটি ভার্ব শব্দটি, এটির অর্থ হচ্ছে নিবারণ করা বা নিষিদ্ধ করা। বোঝা গেল? শব্দটার উচ্চারণ কি? ইন্টারডিক্ট, ইন্টারডিক্ট। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে আরেকটা পর্চ। পর্চ, পর্চ শব্দটি হচ্ছে একটি নাউন, পর্চ মানে হচ্ছে বারান্দা। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে
রিইনকারনেশন, রিইনকারনেশন। যারা একদম বিগিনার্স বা প্রি বিগিনার্স লেভেলে আছো তাদের জন্য বলছি, একটু ভেঙে ভেঙে করো। রিইনকারনেশন। আর যদি এভাবেও না বলতে পারো, আরো ভেঙে বলতে পারো, রিইনকারনেশন, রিইনকারনেশন। আবার বলো, রিইনকারনেশন। বোঝা গেল? রিইনকারনেশন শব্দটা হচ্ছে একটি নাউন। এই শব্দটির অর্থ হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ রিবার্থ। অর্থাৎ মানুষের শরীর, মানুষ যখন চলে যায় বা মানুষ যখন মরে যায়, তারপরে যখন তার আত্মাটা কিন্তু অবিনশ্বর থেকে যায়, সেই আত্মাটা যখন আবার নতুন দেহ নেয় বা নতুন দেহে তার মানে সে প্রতিষ্ঠিত হয় বা নতুন দেহে যা চলে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ নতুন করে জন্ম লাভ করা। বোঝা গেল? এই চারটি যে আমি তোমাদেরকে নতুন ওয়ার্ড আজকে শেখালাম, এই চারটি দিয়ে তোমরা সেন্টেন্স গঠন করো এবং আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি দেখতে চাই এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তোমরা কেমন সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।